নিরীহ ফিলিস্তিনিদের বন্ধু লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একের পর এক জোরালো হামলার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীকে বেশ ভালোভাবেই নাকানি চুবানি খাওয়াচ্ছে। সংগঠনটির লাগাতার রকেট হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাসও এখন কিছুটা নড়বড়ে অবস্থানে আছে। দখলদার সেনাদের অন্যতম জম হিজবুল্লাহ এবার অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ৩১ আগস্ট শনিবার লেবানিজ মিডিয়া আল মাআদিন জানিয়েছে, হিজবুল্লাহর নতুন এ আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনের আল জলিলের সতর্কতা সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সূত্র জানায়, শনিবার হিজবুল্লাহ ড্রোন হামলার পর কিরিয়াত শমনায় সাইরেন শোনা গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, উত্তর ফিলিস্তিনের আল জলিল অঞ্চলের কাফফার গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবরের শুরু থেকে দখলদার ইসরায়েলের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এদিকে ইসরায়েলের আরেক ত্রাস ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে। তথ্যটি প্রকাশ করেছেন সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এডেন উপসাগরে গ্রোটন জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি, কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসনে এ পর্যন্ত ৪০,৬৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের নৃশংসতার দাঁত ভাঙা জবাব দিতেই হিজবুল্লাহ, হুথির মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো নেতানিয়াহুর বাহিনীকে একের পর এক প্রবল মাত্রার হামলার তোপের মুখে রেখেছে।